বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদা ভাই, এটা গ্ল্যামার মানে হিরো হোন্ডা কোম্পানির গ্ল্যামার। আমাদের রিলেটা শর্ট হয়ে যাওয়ার জন্য আমাদের গাড়িটা অনেক প্রবলেম দেখা দিচ্ছিল বা ব্যাটারিটা ডাউন করে দিচ্ছিল। তো এটা আমি চেঞ্জ করলাম, এটা নতুন লাগাইলাম, তাতে আমাদের সমস্যাটা সমাধান। তো দাদা ভাই, এটা হিরো হোন্ডা গ্ল্যামার, এটা ডিজিটাল মিটার। এটা সমস্যা হচ্ছিল, গাড়িটা আমাদের ডাইরেক্ট হয়ে গেছিলো, মানে চাবি অফ করেও গাড়িটা অফ হচ্ছিল নাই এবং মানে সেলফ চলছিলই। তো কালকে দাদা ভাই আমার কাছে গাড়ি নিচ্ছে, তখন বাজে 9:30, রাত্রি অনেক হয়ে গেছিলো, ওই জন্য আমিও তখন দোকান বন্ধ করছিলাম, ওই জন্য কিছু কাজ করতে পারি নাই। তো আমি আজকে গাড়ি দেখছি সমস্যাটা কী আছে। তো ইয়ার সমস্যা হচ্ছে যেটা অটোমেটিক শর্ট হয়ে গেছিলো, দুটা কারণের জন্য হয়। এক, যদি আমাদের রিলে শর্ট হয়ে যায় তাহলেও এই সমস্যাটা হয়, এবং দ্বিতীয়ত আমাদের সুইচ যদি শর্ট হয়ে যায় সেই সমস্যাটা হয়। তখন আপাতত আমি চাবি অন করছি, দেখো পুরো ব্যাটারি পুরো ডাউন আছে, কোনো দেখো একদম পুরো ব্যাটারি ডাউন হয়ে গেছে, মানে যতক্ষণ ব্যাটারি চার্জ ছিল ততক্ষণ তো মোটর চলেছে, তারপর অটোমেটিক মানে সম্পূর্ণ ব্রেক ডাউন হয়ে গেছে, মানে ব্যাটারিটা পুরো ডাউন হয়ে গেছে। তো দাদা ভাই, আমাদের ব্যাটারিটা সম্পূর্ণ ডাউন হয়ে গেছে। আমাদের লিফগার্ড কোম্পানির ব্যাটারি লাগানো আছে, 2-3 মাস আমাদের ব্যাটারি বয়স হয়েছে। তো আমাদের শর্ট সার্কিট হয়ে যাওয়ার জন্য ব্যাটারিটা সম্পূর্ণ ডাউন হয়ে গেছে। আমরা ব্যাটারিটা খুলবো এবং ব্যাটারি চার্জ দেবো, এবং আমি একটা অন্য ব্যাটারি চাপাই, দেখো সমস্যাটা দেখা যাচ্ছে মানে কী পজিশন হয়ে আছে। এটা ধরনের ব্যাটারি আমরা নতুন লাগাইলাম এবং আমি চাবিটা অন করছি। আগে তো কালকে সম্পূর্ণ শর্ট সার্কিট হয়ে গেছিলো, মানে পুরো সেলফ চলছিল, দেখো চাবি অন করেছি, তো হরন ঠিক হচ্ছে। এখন দেখো আমাদের সমস্যাটা হয় না, এখন সেলফ হয়েছে, এখন ঠিক আছে। কিন্তু কালকে আমাদের ডাইরেক্ট হয়ে গেছিলো, এখন ঠিক আছে, কিন্তু এরপর আবার সমস্যাটা দেখা দিতে পারে। এই জন্য আমি একবার রিলেটাকে ভালো করে চেক করব, এবং তারপরে সেলফের যে আমাদের কানেকশানটা আছে এটা সম্পূর্ণভাবে প্রথম থেকে মানে এখান থেকে পুরো কানেকশানটা আমরা চেক করব। কারণ কালকে যে সমস্যা হয়েছিল, কোথাও শর্ট সার্কিট হয়ে যাওয়ার জন্য বা ডাইরেক্ট হয়ে যাওয়ার জন্য এই সমস্যাটা দেখা দিয়েছিল। ব্যাটারি চার্জ করে ছাড়ি দিলাম, কিন্তু এরপর রাস্তা যদি আবার এরকম সমস্যা হয়ে যায় তাহলে আবার ব্যাটারি ডাউন হয়ে যাবে। গাড়ি বন্ধ করলেও গাড়ি বন্ধ হয়েছে নাই, মোটর চলতেই থাকছে, তাতে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সবার প্রথম আমাদের যে রিলেটা আছে, রিলেটা আমি টেস্ট করবো। সে সেলফের যে রিলেটা আছে, এবার আমরা কী করে মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখব। তো আমরা দেখো সর্বপ্রথম 200তে রাখিছি, এবং আমরা টেস্ট করব যে এটাতে কত আমাদের ওমস আসছে। তো আমরা প্রথমে যেখানে আমাদের ব্যাটারিতে কানেকশনটা আসছে, এটা আউটপুটে বেরিয়েছে, এটা মানে ইনপুট ঢুকছে, ব্যাটারি থেকে এটা প্লাসটা ঢুকছে, এখানে প্লাসটা বার হয়ে সেলফে যাচ্ছে, মানে আউটপুটের ইনপুট। তো ইনপুট আমরা টেস্ট করবো সবার যে এই দুটো ফাংশন আছে, যেটা এই দুটো জ্যাক আছে, এই দুটো আলাদা, এই দুটো আমরা টেস্ট করবো, এই দুটো। তো এটাতে আমাদের রিডিং শো করবে 00 মানে 3 থেকে 009 পর্যন্ত। যদি ওয়ার উপরে আসে তাহলে জানবে যে আমাদের রিলেটা প্রবলেম আছে, আর দুয়ার থেকে যদি কম আসে তাহলে জানবে রিলেটা প্রবলেম আছে। তো আমি দেখাচ্ছি, দেখো সবার প্রথম পুরাতন টেস্ট করে দেখো মিটার দেখো সবার প্রথম দেখাচ্ছি। দেখো 3 থেকে শুরু হচ্ছে, 7 তক, 9 তক, 14, 5.14, মানে ঠিক রিডিং আমাদের ঠিকঠাক শো করছে, কোনো সময় কম কোনো সময় বেশি। এবার দেখো এটা আমি টেস্ট করি, দেখো 008, কোনো সময় 009, আবার কোনো সময় 0189 এরকম আসছে। তো আমাদের নতুনটা টেস্ট করে দেখাচ্ছি, দেখো নতুনটা আমরা টেস্ট করছি, দেখো এটা কত করে রিডিং শো করছি। দেখো 00678 9 পর্যন্ত যাচ্ছে, তারপর আস্তে আস্তে কমে এসেছি। এটাও টেস্ট করে দেখো, এটা দেখো তোমার দেখো 00565 এরকম আসছে, মানে আমাদের এটা নতুন আছে, তাহলে এটা আমাদের ওকে আছে। এবং এই যে আমাদের রিলেটা আছে, এটা শর্ট হয়ে যাওয়ার জন্য ইয়ার ভিতরে মানে কয়েল হয়তো কিছু পুড়িয়ে গেছে বা ওয়ারিং করে যায় না, তো আমাদের কমপ্লিটলি চেঞ্জ করতে হয়। তো এটা প্রায় দাম আছে প্রায় 280 টাকার মতন। তো এটা আমরা রিলেটা চেঞ্জ করে দেবো, যাতে পরের ক্ষেত্রে অসুবিধা না হয়। এখন কিন্তু কোনো অসুবিধা না, এখন আমি ফিটিং করে দিচ্ছি, সেলফ দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এভাবে চলবে না। কিছুক্ষণ চলার পর যখন এটা গরম হয়ে যাবে অটোমেটিক আবার ডাইরেক্ট হয়ে যাবে। তো আমরা এই জিনিসটা চেঞ্জ করে দেবো, রিলেটা আমরা নতুন লাগাবো। আর রিলেটা নতুন লাগাবো, আমি সেলফের কানেকশনটা আমরা দেখে নেবো। মানে সেলফের যে কানেকশনটা আছে, এই তারটা বটে, এই তারটা দেখো এখানে দুটো তার আছে, একটা হলুদ আছে, একটা কালো আছে। দেখো এখানেও আছে, দেখো হলুদ লাল আছে, আর একটা শুধু পুরো ব্ল্যাক আছে। তো ব্ল্যাকের জায়গায় হবে, আর লালটা হলুদের জায়গায় হবে। তো আমি সর্বপ্রথম টেস্ট করবো যে আমাদের মানে সুইচটা শর্ট আছে কি ঠিক আছে। তো আমরা কীভাবে চেক করবো, আমরা এখানে এটা কন্টিনিউ করবো, যেখানে আমাদের পিপ মুডে যেখানে আমাদের সাউন্ড আসবে, তারপরে আমরা দুটা তারে কানেক্ট করবো এবং সেলফ কভার করবো। দেখো দুটো তার আমরা কানেক্ট করছি, এবং দেখো এখানে মাল্টিমিটার, দেখো এখানে দেখো সাউন্ড আসছে, ঠিক আছে। তাহলে আমাদের সেলফ ঠিক আছে, মানে সেলফের সুইচ ঠিক আছে। সুইচ যদি শর্ট থাকতো তাহলে আমাদের কিন্তু এই কাজটা করতো না, বা সেলফে স্টার্ট নিত না। তো আমাদের সমস্যা ছিল রিলেটার জন্য, রিলেটার সমস্যা থাকার জন্য এই সমস্যাটা হয়েছিল বা এই প্রবলেমটা হয়েছিল। আমরা এবার সম্পূর্ণ ফিটিং করে দেবো, কানেকশান রেডি হয়ে গেছে। সবাই আমি নতুন রিলেটা লাগাচ্ছি। তো আমি সবার বন্ধু চাবিটা অন আছে, আমি টেস্ট করে দেখাচ্ছি। দেখো ব্যাটারি, এটা অন্য ব্যাটারি বোর্ড দেখা আছে, তো মানে ডাইরেক্ট আমাদের সেলফ নিচ্ছে, কোনো অসুবিধা নাই। আমাদের রিলেটা আমরা নতুন লাগাই দেবো, তাহলে আমাদের যে সমস্যাটা সলভ হয়ে যাবে বা সমাধান হয়ে যাবে। এটা ইয়ার যে বডিটা আছে, বডিটা আমি লাগাই দিচ্ছি। তারপর আমাদের যে জ্যাকটা আছে, ফ্রিজটা আমাদের নতুন লাগা আছে, ইয়ার জ্যাকটা আছে, জ্যাকটা আমরা লাগাই।
তো দাদা ভাই আমাদের এখানে রিলের যে কানেকশনটা আমাদের ফিটিং হয়ে গেছে, তো লক আছে, লক ঠেলে দিয়ে ভিতরে দিয়ে চলে যাবে, বাস আমাদের কানেকশন হয়ে গেল। এবার আমরা সেলফ ব্যবহার করে দেখবো আমাদের স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। আরেকবার ট্রাই করছি। দাদা ভাই আমাদের সমস্যা ছিল রিলেটা শর্ট থাকার জন্য, আমাদের যে এই রিলেটা আছে এই রিলেটা শর্ট থাকার জন্য আমাদের গাড়িটা ডাইরেক্ট হয়ে গিয়েছিলো, মানে চাবিটা অফ করলেও সেলফে চলছিল, এই সমস্যাটা দেখা দিচ্ছিল। তো কালকে আমি দাদাভাইকে বললাম যে দাদাভাই এখন রাত্রি হয়ে গেলে এখন আর কিছু করা যাবে না, কারণ আমাদের গ্যারেজ অলরেডি বন্ধ হয়ে গেছিলো, তো আর কাজও ছিল কিছু, তো সম্পূর্ণভাবে এগুলি কাজ করতে পারবো না, কালকে দিনে দেখবো। প্রবলেম পাইলাম বা রিলেটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার জন্য সমস্যাটা দেখা দিচ্ছিলো, বা এই সমস্যাটা হয়েছিল, ব্যাটারিটা সম্পূর্ণ হয়ে গেছিলো। আমরা ওই ব্যাটারি চালিয়েছিল, অন্য ব্যাটারি আমরা চাপাইছি, এবং সমস্যা ছিল সমস্যা দূর হয়ে গেছে, রিলের জন্য প্রবলেম ছিল। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে ভিডিও পাওয়ার জন্য।